প্রতিটা মানুষের জীবনেই একজন মালিক থাকা প্রয়োজন। একদিন একটি বাঘ এবং একটি গরু দুজনে দৌড়তে দৌড়তে গিয়ে কাদার ভিতরে ঝাঁপ দিল। তো ঝাঁপ দেওয়ার পর গরুটি খিলখিল করে হাসতেছে, কারণ বাঘটি তাকে শিকার করার জন্যই কিন্তু পিছনে ছুটেছিল। তো বাঘটি তাকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা, আমি তোমাকে শিকার করার জন্য তোমার পিছনে ছুটেছি, তুমি কাদায় ঝাঁপ দিয়েছ, আমিও তোমার পিছনে ঝাঁপ দিয়েছি, তো দুজনেই তো কাদায় পড়েছি, বিপদ তো দুজনেরই হলো, তাহলে তুমি কেন হাসতেছ? তখন গরুটি বাঘটির দিকে তাকিয়ে বলল যে, আরে বেটা বাঘ, তুই তো হিংস্র প্রাণী, হয়তোবা বনের মধ্যে তোর অনেক সাহস, অনেক শক্তি, কিন্তু এই কাদার মধ্যে তোর বিন্দু পরিমাণও শক্তি কাজে লাগবে না। কারণ কি জানিস? কারণ আমি দিন শেষে যদি বাড়িতে না ফিরি, আমার একজন মালিক আছে। আমি যখন বাড়িতে না ফিরবো, আমার সেই মালিক আমাকে সন্ধান করতে করতে ঠিক এখানে চলে আসবে এবং আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তুই যে কাদায় ঝাঁপ দিয়েছিস, তোকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, বরঞ্চ তুই হিংস্র প্রাণী, তোকে দেখলেই মানুষ মেরে ফেলবে। তো ঠিকই দেখা গেল, যখন সন্ধ্যা নেমে আসলো, গরু আর বাড়িতে ফিরল না। তখন গরুর মালিক তাকে খুঁজতে খুঁজতে ঠিকই ওই কাদার মধ্যে চলে আসলো এবং তাকে সেই কাদা থেকে তুলে নিয়ে গেল। তখন বাঘটা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, তার কিন্তু শক্তি কোনো কাজেই আসলো না। তো এখান থেকে একটা কথাই বলা উদ্দেশ্য, যে এই যে একজন মালিক দিন শেষে বাড়িতে না ফেরার কারণে সে তাকে খুঁজতে খুঁজতে এই জায়গা মতো চলে এসেছে এবং তাকে বাড়িতে নিয়ে গিয়েছে। আমাদের বাবারা হচ্ছেন সেই মালিক। আমরা যখন বাড়ি থেকে কোথাও বের হই, যখন ফিরতে দেরি হয়, তখন বাবারা আমাদেরকে বারবার কল করেন। অনেক সময় দেখা যায় আমরা বাবার উপর বিরক্ত হয়ে যাই, রাগ করি এবং বলে বসি যে, আমরা কি এখনো ছোট রয়েছি? আমরা কি তোমাদের জন্য কোথাও যেতে পারবো না? আমাদের কি স্বাধীনতা নেই? আসলে আমরা সেই বাবার গুরুত্বটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা বাবাদের সাথে এভাবে রাগারাগি করি। তো আপনি যখন দিন শেষে কোথাও থেকে বাড়িতে না ফিরবেন, তখন দেখবেন আপনার বাবা ঠিকই আপনার সন্ধান করবে, আপনাকে খুঁজবে, আপনাকে বাড়িতে আনার চেষ্টা করবে। কিন্তু এই বাবাটা যাদের নেই, এই মালিকটা যার নেই, তার কিন্তু দিন শেষে খোঁজার মতো কেউই নেই। হ্যাঁ, বলবেন তো খুঁজতে পারে, হ্যাঁ অবশ্যই খুঁজতে পারে, কিন্তু বাবা যেই গুরুত্ব দিয়ে খুঁজতো, বাবা যতক্ষণ পর্যন্ত না পাবে ঠিক ততক্ষণ পর্যন্ত পাগলের মতো খুঁজতো, কিন্তু এভাবে আর কেউ আপনাকে খুঁজবে না। তাই একটা কথাই বলতে চাই, বাবা নামক মালিকটা যতদিন আছে ততদিন পর্যন্ত বাবাকে সম্মান করতে